আলাইকুম। আমার নাম মোহাম্মদ খলিল। আমার গ্রামের নাম হলো মুতুদি স্কুল বাড়ি, এবং আমার বাবার নাম হলো আকরম আলু। আমার বড় ভাইয়ের নাম হলো ফজলের রহমান এবং ভেজাল। উনি আমার কৃতক বাপের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন দখল করে রাখছে, এবং আমি সাইটে গেলে আমারে মারধর করে এবং আমার ওয়াইফের মারধর করে, আমার বাচ্চাদের মারধর করে, এবং তার তিন ছেলে গাঁজার সাথে এবং মদের সাথে জড়িত, এবং তার তিনটা ফ্যামিলি, আমার একটা ফ্যামিলি। এরা সবসময় কথাই বলতে পারি না এই পর্যন্ত। আমার এলাকাবাসী বহুত জানে, বাড়ির লোকে সবাই, আপনারা সবাই জানেন। এরা আমাদের উপরে খুব অত্যাচার করতে এসে, এই জন্য আমি মিডিয়ার কাছে আসতে বাধ্য হয়েছি। আজকের ঘটনাটা হলো, আমার ওয়ার্ডে একটা প্রতিষ্ঠান দিচ্ছে আমার স্কুলের পিছন দিয়ে। জায়গাটা আমাদেরই এবং সরকারি এখন। এই জায়গায় কদুর মহাটা হালাই দেওয়ানোর পরে আমার ওয়ার্ড তাকে জিজ্ঞেস করলে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। এবং তার ছেলে আসি আরো অত্যাচার করে, এবং দেখেন ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকে, দাঁড়িয়ে নিয়ে দাঁড়ায় গেছে। আমি এলাকায় যাইতে পারি না, বাড়ির থেকে আমার কাছে ফোন আছে, আমি বাড়িতে যাইতাম না। আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছি। ইমন স্যারের কাছে আমার মামলা আছে, রোজা তামাম ভয় করে মারছে। এই মামলাটা এখনো আছে চলিত। এ থানাতে আসে না, দাঁড়াবে না। টাকা পয়সা তার বেশি, ছেলেরা তিনজন আর একজন। এই অবৈধ ব্যবসার সাথে জড়িত আছে, এবং তার টাকা পয়সা আছে। আমার কোনো রকমের আমি আমার এই ব্যাপারে আমি আমার দেশবাসী এবং এলাকাবাসীর কাছে আমি এটা নিয়ে সহযোগিতা চাইতেছি। সবাই দয়া করে আমার দিকে একটু সুনজর দিবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি ওনাদের আশ্রয় নিয়েছি, এবং ওনাদেরকেও ওনারা টাকা পয়সা দিয়ে প্রকৃত করে রাখছে। আমি এখন বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার পূর্ণ বিশ্বাস চাই। Gambar anak sih yang sono mati lagi. Gambar anak sih yang sono mati lagi. Dan sabda guna dokter itu mati lagi.